পুরো গাড়িবহর ঘিরে তখন নেতাকর্মীদের উচ্ছ্বাস। ৭ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো অনুষ্ঠানে প্রকাশ্যে ও সশরীরে উপস্থিত হচ্ছেন। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হতে দেরি হলো আধা ঘন্টা। বৃহস্পতিবার 3:30টায় যখন তিনি বের হন, সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও প্রেসউইং মেম্বার ছাড়াও অনেকেই। বিকেল 3:45টার দিকে বেগম জিয়াকে বহন করা গাড়িবহর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে প্রবেশ করে। তাকে বরণ করে নেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ততক্ষণে যোগ দেন প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কুশল বিনিময় করেন কিছুক্ষণ। এবারে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন ছাড়াও আমন্ত্রণ জানানো হয় দলটির মহাসচিব সহ 27 জনকে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও বিএনপিকে আমন্ত্রণ জানায় সশস্ত্র বাহিনী। 2010 সালের 13 নভেম্বর মইনুল রোডে তার স্বামী জিয়াউর রহমানের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল বিএনপি নেত্রীকে। সেই ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবসে অতিথি হিসাবে সবশেষ 2012 সালে দিবসটি উপলক্ষে সেনাকুঞ্জে গিয়েছিলেন বেগম জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।